ছবি নেওয়া কিন্তু একটা পার্ক সামনে দেখতে প্যাসেঞ্জার মির্জা এদিকে সরে আসে, এদিকে সরে মির্জাকে চলে আসতে বলেন। এই যে পুরো প্রক্রিয়াটা হচ্ছে আরো সামনে থেকে আপনি নিলে ওই যে আরো সামনে ওই যে বায়োমেট্রিক্সটা ম্যাচিং করছে, আপনারা সামনে গেলে দেখতে পাবেন। আরো সামনে যা, আরো সামনে তুমি চলে আসো একটু চাপ দেন। আপনি কি এইটা ওই এয়ারপোর্টে ব্যবহার করতে পেরেছেন? আমি পেন্সিল মানে পেন্সিল ইউজ করছেন না? পাসপোর্টটা ঠিক মতো প্লেস হয় না। হ্যাঁ হ্যাঁ, একটু চাপ দিতে হবে। ছবি তোলা শেষ হলে গেট খুললে ওই পারে চলে যাবেন। হালকা একটু সামনে আগান। যান সামনে চলে যান, কাউন্টারে চলে যান। এক্সপার্ট না, এই জন্য দেরি হচ্ছে। এক্সপার্ট না হলে ভাই আপনার নামটা কি? যাত্রী মির্জা। এরপরে হলো দুর্গাচল যাত্রীর নাম কি ভাই প্লিজ? কোথা থেকে এসছেন? কানাডা থেকে। ওনার কথা মনে করুন। এই জন্য তো ইজিলি করা হয়েছে। কানাডা থেকে। পাসপোর্ট এই পাসপোর্ট যেটা করতেছে, পাসপোর্ট সঙ্গে সঙ্গে ওনার দেখছে টোটাল ডাটাটা অটোমেটিকলি আপলোড হয়ে যাচ্ছে উইদিন 10 সেকেন্ডে। জাস্ট উনি ভিসাটা এন্ট্রি করতেছে, আমাদের এই ভিসা প্রধানমন্ত্রী চালু করতে যাচ্ছে। ব্রিফিংটা ইয়াতে লেখা আছে আর কি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আমরা দেখছি যে ই পাসপোর্টের ই গেট যারা ব্যবহার করছে না তারা লাইনে
দাঁড়িয়ে সে সময় পার করছেন এবং অনেক সময় লাগছে। কিন্তু যখন এখানে তো 12টা নাকি? ই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে তখন খুব দ্রুত, মাত্র 18 সেকেন্ডে আমরা দেখছি, মাত্র 18 সেকেন্ডেই বের হতে পেরেছে। আপনারা দেখছেন অনেক সময় লাগছে এবং দাঁড়িয়ে আছে, এই সময় পার করেই তো। কিন্তু ই গেট যখন ব্যবহার করবে এই সময়টা লাগবে না কারো। আজকে সেই ই গেটের উদ্বোধন, আমরা এখানে 12টি ই গেটের উদ্বোধন দেখলাম এবং উপরে আমরা দেখব এখন। দুজন ছিল, ওরা ওই ওয়েতে ঢুকছে, ওদেরকে নামিয়ে আমরা এই মুহূর্তে আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই বিমানবন্দরে ই গেটের সামনে আমরা অবস্থান করছি। এখানে বেশ কয়েকটি ই গেট আমরা দেখছি। এই ই গেট দিয়েই একজন যাত্রী মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পার হয়ে যেতে পারে, ইমিগ্রেশন সম্পন্ন করতে পারে। তো আমরা সময় লাগে 18 সেকেন্ড, সর্বোচ্চ 18 সেকেন্ড সময় লাগে, যদি কেউ জেনে থাকে আর কি, ব্যবহারটা জানা থাকলে মাত্র 18 সেকেন্ডের মধ্যেই পার হয়ে যেতে পারবে। আমরা একটু দেখব যে কোথায় কি করতে হয়। আমরা যে এই কালো জায়গাটি দেখছি প্লেটটি, এখানে পাসপোর্ট দিতে হয়। পাসপোর্ট দিলে এই পাসপোর্টটি স্ক্যান করে তারপর এখানে মনিটরে ভেসে ওঠে, তারপর অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরপরই পাসপোর্টটা নিয়ে এই গেট আমরা দেখছি, এই গেটটা খুলে যায়। এই গেট খোলার পরপরই সামনে দাঁড়ালে আমরা দেখছি ও যে বাংলাদেশের পতাকা যে মনিটর দেখছি, সেই জায়গাটিতে একজনের স্ক্যানার হয়। সেই ব্যক্তিটির, পাসপোর্টধারী ব্যক্তির বা যাত্রীর ছবি সেখানে স্ক্যান করা হয়। তারপর কনফার্ম করে যে এই ব্যক্তি, পাসপোর্টধারী ব্যক্তিটি তিনি, কনফার্ম হলে সেখানে ওই কালো গেটটি খুলে যায়। এরপর তিনি পার হয়ে গিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন। আর যদি ওই ব্যক্তিটি না হয়ে থাকেন তাহলে ওই গেটটি কখনোই খুলবে না। এটি হচ্ছে ই গেটের মূল বৈশিষ্ট্য। ই গেট আপনাকে একজন যাত্রী, এই পাসপোর্টধারী এবং ওই ব্যক্তি একই ব্যক্তি কিনা সেটি সম্পন্ন করে মূলত এই ই গেটটি। এটি সম্পন্ন করতে মোটামুটি 18 সেকেন্ডের মতো লাগে। কিন্তু এই যে ই গেট পার হওয়া, ইমিগ্রেশন সম্পন্ন হওয়া, সেটি করতে অনেক সময়ের দরকার পড়ে। হ্যাঁ, সেটি দেখে অনেক সময়ের দরকার পড়ে। যাত্রীদের এই ইমিগ্রেশন ভোগান্তি কমাতেই মূলত উন্নত দেশগুলোতে এই ই গেট ব্যবহার করা হয়ে থাকে।
বাংলাদেশেও এটি একটি মাইল ফলক। ই গেট ব্যবহারের জন্য সব কিছু তৈরি করা হয়েছে এবং রেডি প্রস্তুত করা আছে। যে কেউ চাইলেই এই ই গেট ব্যবহার করে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারে। আমরা দেখছি যারা কানাডা এবং জার্মানি থেকে আসছেন আজকে, তারা খুব সহজেই এই ই গেট পার হয়ে তারা চলে গেলেন। তারা জানালেন যে সেখানেও কানাডার থেকে যিনি আসছেন হুমায়ুনুল ইসলাম, তিনি জানিয়েছেন কানাডাতেও একই পদ্ধতি ব্যবহার করে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেছেন। যাত্রীকে দেখছি তিনি ই গেট ব্যবহার করে পাসপোর্ট স্ক্যান করছেন। ওটা মাঝে মাঝে রিড করতে হয়। আপনি সেকেন্ড গেট আছে না, সেকেন্ড গেট আপনি সেকেন্ড গেট এটা সারা আমেরিকা যাওয়া যাবে। আমি ওটা দেন তো ওটা রিড করবেন। হ্যাঁ চাপ দিতে হবে, হালকা একটু চাপ দিন, টিকিট ধরে। হ্যাঁ ভেতরে ঢুকে মাঝ বরাবর গিয়ে হয়ে গেল এবং তিনি প্রথম গেট খুলে গেল এবং দ্বিতীয় গেটে তার ছবি স্ক্যানিং করে পাসপোর্টধারী ব্যক্তি তিনি কিনা সেটি চেক করছে ই গেট। চলে যান। হ্যাঁ, তাকে ওকে করেছেন এই ব্যক্তি, তিনি পাসপোর্টধারী ব্যক্তি এবং দ্বিতীয় গেটটিও খুলে গেছে। ভেতরে ঢুকেন, বাম পাশে। আমরা আরেকজনকে দেখছি। আপনার কি নাম? ঠিক আছে, আপনার নাম? মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রথম গেট খুলে গেলেন। আমরা নিচতলায় দেখেছি। গেট খুলে গেল। এটা হচ্ছে বহির্গমনী গেট, অর্থাৎ যারা বিদেশে যাচ্ছেন তারা। আমরা আরেকজন ব্যক্তিকে দেখছি, আরেকজন যাত্রীকে। পাসপোর্ট স্ক্যানিং হচ্ছে। পাসপোর্টধারী ব্যক্তি তিনি কিনা সেটি স্ক্যানিং করে দ্বিতীয় গেট খুলে গেল। পিছাইতে হবে, এই তো খুলে গেছে। এই গেট ব্যবহার করে তিনি বের হচ্ছেন। এখন তিনি বহির্গমন যাবেন। এখানে সামান্য বাকি ইমিগ্রেশনের কাজটুকু শেষ করা হচ্ছে এখানে। অর্থাৎ মূল কাজটি ই গেটই সম্পন্ন করতেছে। পাসপোর্টধারী ব্যক্তি তিনি কিনা সেটি যাচাই করে কনফার্ম করছেন ই গেট। এখানে একজন ব্যক্তি অপরাধী কিনা, ইমিগ্রেশন পুলিশ যে কাজটি করছেন, এই পাসপোর্টধারী ব্যক্তি কোনো অপরাধ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেইগুলি দেখভাল করছেন। বাকিটুকু কাজ শেষ করছেন। আপনার নামটা একটু বলবেন? কোথায় যাচ্ছেন আপনি? আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার মনে হচ্ছে আসলে এটা আমার জন্য একটা আলফার মতো জিনিস যে আমরা এত তাড়াতাড়ি এটা অ্যাক্সেস করতে পারছি।
ইমিগ্রেশনে তো অনেক বিশাল লাইনে গেছে, আমার মিনিমাম হাফে না হওয়ার জন্য 1 আওয়ার সময় লেগে গেছে, কিন্তু এখন তো 1 মিনিটও আই থিঙ্ক 1 মিনিটও লাগে। এটা অনেক অনেক সেফ, আমার মনে হয় সবার জন্য এটা অনেক বেনিফিট।